ওয়েট 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 শুনেন, কারসাজি করে শেয়ারের দাম বাড়ানো হয়েছে। কারসাজি চক্র বাজার থেকে শত শত কোটি টাকা তুলে নিয়েছে। দাম কেন বাড়ছে কোম্পানিকে জিজ্ঞাসা করা হোক। এই ধরনের বয়ান দিয়ে পুঁজিবাজারকে পরিচালনা করার সংস্কৃতি থেকে এখনই বেরিয়ে আসতে হবে। কোনো শেয়ারের দাম বাড়লেই কারসাজি খুঁজতে যাওয়া, বিনিয়োগকারীদের সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখা এবং প্রতিটি উত্থানকে তদন্তের আওতায় আনা বাজারের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করে। কোন কোম্পানি ভালো, কোন কোম্পানি খারাপ, কোন শেয়ারে বিনিয়োগ করা উচিত আর কোনটিতে ঝুঁকি বেশি, এই বিচার বিশ্লেষণের সুযোগ বিনিয়োগকারীদেরকেই দিতে হবে। নিজের টাকা ঝুঁকিতে রেখে সাধারণ মানুষ পুঁজিবাজারে আসে। লাভের সম্ভাবনা যেমন আছে, তেমনি লোকসানেরও ঝুঁকি আছে। কেউ যদি 60 টাকার একটা শেয়ার 100 টাকায় কিনে লাভ করতে পারে, সেখানে আমি বা আপনি তাকে থামানোর কে? বাজারে একজনের সিদ্ধান্ত অন্যজনের মতো হবে না, এটাই বাজারের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। কিন্তু একই শেয়ার যখন 100 টাকা থেকে 50 টাকা নেমে যায়, তখন যদি আমরা নীরব থাকি আর শুধু বাড়ার সময় কারসাজি খুঁজতে শুরু করি, তাহলে সেটা বাজারের প্রতি কি হবে জানেন? একপেশে দৃষ্টিভঙ্গি ছাড়া আর কিছুই না। অবশ্যই প্রকৃত কারসাজি, প্রতারণা, ম্যানিপুলেশনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করতেই পারেন, কিন্তু শেয়ারের স্বাভাবিক যে একটা ডিমান্ড এবং সাপ্লাই রয়েছে, ডিমান্ড এবং সাপ্লাই, বিনিয়োগকারীর প্রত্যাশা এবং বাজারের মূল্যায়নকে কারসাজির সঙ্গে এক করে দেখা যাবে না। পুঁজিবাজারকে নিয়ন্ত্রণের নামে যদি প্রতিটি উত্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে বিনিয়োগকারীদের আস্থা কিভাবে এই বাজারে ফিরবে? বাজারকে ভয় দেখিয়ে লাভ নেই। বিনিয়োগকারীদের স্বাধীন সিদ্ধান্তের অধিকার নিশ্চিত করে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে হবে। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।